হ্যাঁ বাবা হ্যাঁ, জানি 2024 সালে আর কয়েক মাস বাদেই ভাইফোঁটা। দেখতে দেখতে পুজো চলে আসবে, তারপরে কালী পুজো, আর কালী পুজোর পরের পরের দিনই ভাইফোঁটা। আর আমি এসেছি 2023 সালের ভাইফোঁটার ভ্লগ নিয়ে। কি করব বলো, ফোনটা তো বেজায় খারাপ হয়ে বসেছিল। কিছুতেই কোনো স্টোরেজ ক্লিয়ার করা যাচ্ছে না, আর পুরো হ্যাং করছিল যখনই আমি এডিট করতে বসছিলাম। তো ফাইনালি ফোনটা ক্লিয়ার করে ঠিকঠাক করে আমি এডিট করা শুরুই করেছিলাম, কি নিউ ইয়ার্স চলে এলো, পরপর কিছু অনুষ্ঠান পড়ে গেল বলে আরেকটু গ্যাপ পড়ে গেল। আর তারপরে দেখলাম আমার এই যে ফোনটা আমি ইউজ করছিলাম, 5.5 বছর হয়ে গেছে আমার ফোনটার বয়স। তো তারপর দেখলাম ফোন নেব করছিলাম, ফাইনালি আমার বর বললো যে এর মধ্যে একটা ফোন কিনবেই। তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে, তাহলে ফোন কেনার পরেই ভ্লগ শুরু করব। কিন্তু ধীরে ধীরে কাজও শুরু করলাম আর ফোনটাও কেনা হয়ে গেল। তো আপাতত এই ভ্লগগুলো যেহেতু পুরনো ফোনেই শ্যুট করা, তাই পুরনো ফোনেই এডিট করছি। কিন্তু নতুন ফোনে আর এখনও পর্যন্ত কোনো ব্লগ শ্যুট করা বা এডিট করা হয়নি, তবে নতুন ফোন এবং তার ডিটেলস তোমাদের সঙ্গে আলাদা একটা ভ্লগে আমি অবশ্যই শেয়ার করব। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভাইফোঁটার এবং কালী পুজোর যে বিসর্জনের দিন আমরা কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ দিভাইয়ের ভাইফোঁটা দেওয়া কমপ্লিট। তো আমার ছেলে দেখছে পি বাবাকে এতগুলো মিষ্টি দিল, কেক দিল, গিফটস দিল, আমাকে তো কিছুই দিল না। তারপরে যখন দিভাই প্লেটে করে এতগুলো মিষ্টি ওর হাতে দিল, ওর মুখের হাসিটা শুধু দেখো। ও হচ্ছে একেবারে মিষ্টির পোকা। নকুলদানা থেকে চিনি, রসগোল্লা, সন্দেশ কি বাদ যায়, কিচ্ছু বাদ যায় না, এত পছন্দের। ছবি তোলার অপেক্ষাটুকুও করলো না, খেতে শুরু করে দিল। তো ও তো ভীষণ খুশি। তো এবার একটু টুকটাক করে ওকে ওই মিষ্টি খাওয়া অবস্থাতেই দিভাই একটু ছবি তুলে নিচ্ছে। আর এখনও ভাইয়া বাকি আছে, তো যখনই দিভাই কিছু কেনাকাটা করে দুজনের জন্য তো একসাথেই করে। তো চলো এই পর্বটা আমরা সেরে নিই। দেখতেই পেলে ভাইফোঁটাটা কিভাবে সেলিব্রেট করা হলো। এবার আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমাদের কৃষ্ণনগরের সব থেকে বড় কালী ঠাকুর দেখতে। এটা হয় সন্ধ্যা মাঠপাড়ার এখানে, ওই সন্ধ্যা মাঠপাড়াতে। এবং এটা প্রায় কত ফুট আমি ভুলে গেছি, মানে জাস্ট তোমরা একবার দেখো মানুষগুলো কোথায় আর কালী ঠাকুরটা কোথায়, তাহলেই তোমরা হাইটটা গেস করতে পারছো। আমি একটু জুম করে দেখাই। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ, মানে এত বড় কালী ঠাকুর আমাদের কৃষ্ণনগরেই কিন্তু হয়। তো তোমরা যারা কৃষ্ণনগরের বাইরে থাকো তারা কিন্তু অবশ্যই দেখো। এই দেখো মায়ের পায়ের কাছে যে শেয়ালটা আছে সেটাই একটা মানুষের, দু মানুষের হাইটের সমান। তো কালী ঠাকুরটার কতটা হাইট আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, বাট আমি একটু জেনে নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। তো আমাদের কালী ঠাকুর দেখা এবং ঘোরা কমপ্লিট। এবার আমরা দেখো বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই আমাদের মনে পড়লো আমরা সেগুন বাগানের ঠাকুরটা দেখিনি। তো সেটাও একটু নম করে নিলাম। তোমাদেরকে আগেই লক্ষ্মী পুজোর সময় ভ্লগে আমি বলেইছিলাম কৃষ্ণগড়ের কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো হচ্ছে ভীষণ জনপ্রিয় এবং ভীষণ সুন্দরভাবে হয়, এবং সবথেকে বড় আকর্ষণ হয় ঢাক বিসর্জন এগুলো। লাইটস প্যান্ডেল তো আছেই, তার সঙ্গে কিন্তু ঢাক, এত ঢাক ঠাকুরের সঙ্গে তোমরা কিন্তু কৃষ্ণগড়েই দেখতে পাবে। তো আমরা বাড়ি আসার পথে দেখো কয়েকটা ঠাকুর এবং বেশ কয়েকটা বিসর্জন দেখে নিলাম। এবার বাড়ি গিয়ে কিছু কাজকর্ম আছে সেরে, খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা নয়, ওই 8টা সাড়ে 8টার দিকে আমরা বেরোই বিসর্জন দেখতে। তো তখন আবার বেরোবো, মাঝখানে কয়েকটা ঠাকুর দেখা হলো। আমরা বেরিয়ে বেশিক্ষণ রাত করে ছেলেকে নিয়ে থাকি না বলে প্রথমেই মণ্ডপের সামনে ঠাকুরগুলোকে যখন বের করে রাখা হয় না সেইটা দেখতে যাই। আর সেটা তোমাদের সঙ্গে রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরিয়ে শেয়ার করব এবং ডিটেলসটা বলবো। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন প্রায় 9টা বাজে, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঠাকুরগুলো দেখে নিতে। আগেই বললাম আমরা প্রথমেই বেরিয়ে প্যান্ডেলের সামনে ঠাকুরগুলোকে যখন বের করে সাংগুলো বাঁধে, তখন সেই যে রূপটা মায়ের সেটা দেখতে যাই, ভীষণ ভালো লাগে। এই দেখো ধারাবাহিকের ঠাকুরটা বের করা রয়েছে,
শাঁখটা বাঁধা হচ্ছে, এরপরে সমস্ত সুন্দর করে ছটা লাগানো হবে, লাইটস দেওয়া হবে। তো এই রূপটা আলাদাই লাগে, আর এটা আমরা সব সময় চেষ্টা করি বেরিয়ে দেখার। আর বিশেষ করে ছেলেকে নিয়ে বেশিক্ষণ এখন যেহেতু থাকি না, তাই রাত করে সেরকম বিসর্জন দেখা হয় না, সারা রাত ধরেই বিসর্জন হয় কিন্তু থাকা হয় না, তাই এই রকমই ঠাকুরগুলো দেখে নিয়ে একটু দাঁড়িয়ে আবার বাড়ি চলে যাই। তো এই দেখো ধারাবাহিকের ঠাকুরটা কি সুন্দর লাগছে। যেহেতু এই ফোনে শ্যুট করছি, প্রপার হয়তো ক্লিয়ার বোঝাতে পারছি না, কিন্তু সত্যিই অসাধারণ লাগে, সত্যি। তো চলো তোমরাও একটু দেখে নাও কৃষ্ণনগরের ঠাকুরগুলো। প্রায় প্রত্যেকটা বারোয়ারির সামনেই এই সময়টাই ঠাকুরগুলোকে বের করে শাঁখটা বাঁধা হয়, আর যার কারণে সেই রাস্তা দিয়ে গেলে তোমরা ঠাকুরগুলো এমনি দর্শন করতে পারবে। আমরাও বেশ কয়েকটা ঠাকুর দেখতে পেলাম, এই দেখো আরও একটা ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক, ঘুরতে ঘুরতে কয়েকটা ঠাকুর দেখে আবার আমরা চ্যালেঞ্জের মোড়ের ওদিকেই চলে যাব, ওখানেই সবাই দাঁড়ায়, ওখানে গিয়েই দাঁড়াবো। তো চলো এই দেখো আরও একটা ঠাকুর রয়েছে, এই ঠাকুরটা অসাধারণ লাগছে, বিশেষ করে এইরকম মুকুটটা দেওয়ার জন্য। তো চলো এবার যাওয়া যাক। বিসর্জনের সময় কিন্তু যত রাত বাড়ে তত ভিড় বাড়ে, আর তত বেশি সুন্দরভাবে ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হয়, কারণ ম্যাক্সিমাম ঠাকুর সাঙে যায়, আর প্রায় সবই বলতে পারো, আর সবই একটু রাতের দিকে বেরোয়। তো অল্প কিছু দেখে আমি বাড়ি চলে এসেছি, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর বাড়ির সামনে দিয়েই এই যে ক্লাব নেক্সট যে ঠাকুরটা তোমাদের দেখিয়েছিলাম সেটা নিয়ে যাচ্ছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর এই পুরনো স্মৃতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে নতুন আরও একটা সুন্দর ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, হ্যাপি নিউ ইয়ার।